নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা চলেছি আজকে হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে মা হংসেশ্বরীর দর্শন আমরা একসাথে করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। হংসেশ্বরী মন্দিরটি হুগলির বাঁশবেড়িয়ায় অবস্থিত। ব্যান্ডেলকাটোর মেন লাইনের একটি রেল স্টেশন হল এই বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া স্টেশন থেকে হংসেশ্বরী মন্দির রিকশায় প্রায় 5 মিনিটের পথ। ব্যান্ডেল স্টেশন থেকে হংসেশ্বরী মন্দির পর্যন্ত অটো বা স্থানীয় পরিবহনে প্রায় 20 মিনিট সময় লাগে। গতকাল আমরা ছিলাম ঋষিদের মা বাড়িতে, অর্থাৎ আমার বাপের বাড়িতে অশোকনগরে। সেখান থেকে আমরা সকাল সকাল আমাদের গাড়িতে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। ব্যারাকপুর কল্যাণী যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেই ধরে আমাদের গাড়ি ছুটলো এবং 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগলো আমাদের এখানে পৌঁছাতে। মন্দিরে দেখলাম গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা রয়েছে। আস্তে আস্তে ভক্ত সমাগমে চারিদিক গম গম করে উঠল। দুধারে দোকানপাট রয়েছে প্রচুর, সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আমরাও কিছু পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে চললাম। সকাল 7টার সময় মন্দিরের দরজা খুলে এবং 12:30টার সময় দরজা বন্ধ হয়ে যায়। আবার দুপুর 3:30 থেকে 7টা পর্যন্ত আপনি মন্দির দর্শন করতে পারেন, দেবী দর্শন করতে পারেন। ঢুকেই চোখে পড়ল এই মন্দিরটি সম্পর্কে বিশেষ বিবরণ। বাংলা, হিন্দি এবং ইংরেজিতে এই বিবরণ লেখা রয়েছে। মন্দিরটির ঐতিহাসিক ও স্থাপত্য অভিনবত্বের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই যে দেখুন কি অদ্ভুত গঠনশৈলী এই মন্দিরটি। সচরাচর বাংলায় এই ধরনের আকৃতির মন্দির আমরা খুব একটা বেশি দেখতে পাই না। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানকার দেবী হলেন আদি পরাশক্তি জগৎজননী কালী মা। এখানকার রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন। নির্মাণ শেষ হওয়ার আগে উনি মৃত্যু মুখে পতিত হন। ফলত তার মৃত্যুর পরে 1814 খ্রিস্টাব্দে তাঁর বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার, প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 মিটার। গোলাকার বেদির উপরে পাথরে নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপরে দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী। মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন নেওয়ার আশায় আমি লাইনে দাঁড়ালাম, পুজো দেব। উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটি স্থাপত্য কারুকার্য করা হয়। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় হয়েছিল এই মন্দিরটি নির্মাণে। দক্ষিণমুখী হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর। 5 তলা মন্দিরটির 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলে চূড়ার নিম্নাংশের প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক চূড়ার শীর্ষভাগ মোচাকৃতি পদ্মকুরকৃতি। মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়েছিল। এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত হয়েছে।
মন্দিরের পেছন দিকটায় রয়েছে পুরাতন রাজবাড়ি। রাজবাড়ির সামনের অংশটি রেনোভেট করা হয়েছে এবং বর্তমানে রাজপরিবারের কয়েকজন সদস্য এখানেই থাকেন। এটি মূল মন্দিরের পেছনের দিকের অংশ। এদিকটায় আর যাওয়া হয়নি, প্রবেশ নিষেধ লেখা ছিল, তাই আমরা এই জায়গাটায় ঘুরে দেখলাম। বাসুদেব মন্দিরের পাশে সুন্দর বাগান করা হয়েছে। মন্দিরের গায়ে টেরাকোটার অপূর্ব সুন্দর সূক্ষ্ম কাজ। নজরে পড়ল ইংরেজ আমলের বাতিস্তম্ভ। এই হলো রাজবাড়িতে প্রবেশের মূল ফটক, যদিও এখনের ভগ্নদশা। আজকে আমাদের ট্রাভেলগটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর একটি কমেন্ট অতি অবশ্যই করুন। খুব ভালো থাকবেন বন্ধুরা। আবার পরের ব্লগে দেখা হবে। আজ তবে আসি। নমস্কার।